পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। পাট খেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনার 5 দিন পরও অধরা অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ঘটনার 5 দিন হয়ে যাওয়ার পরেও অধরা অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী। তাই পুলিশ অভিযুক্তকে ধরছে না বলে অভিযুক্তর গ্রেফতারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সরব হয়েছে শিক্ষকরাও। এমনকি অভিযুক্তের কঠোর ও শাস্তির দাবি তুলেছেন কংগ্রেস ও সিপিএমও। মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের ঘটনা। যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তের নামে মামলা রুজু হয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী শনিবার দুপুর 1:30 নাগাদ বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায়। সঙ্গে ছিল পাড়ার কয়েকজন শিশু। সেখান থেকে নাবালিকাকে ফুসলিয়ে পাশের পাট খেতে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। শনিবারের দিন দুপুর নাগাদ 1:30টার দিকে আমার বোন আরও আমার ভাতিজা, আমার ছেলেরা সবাই স্নান করতে গেছিল নদীতে। স্নান করতে যেয়ে ওই দুষ্ট ছেলে আমার বোনকে গামছা মুখে দিয়ে নিয়ে যেয়ে পাটের হয়ে ইচ্ছাকৃত ও ধর্ষণ করেছে। যা করার করে আমরা জানতে পারিনি। আমরা ছিলাম বাড়িতে। এবার যেগুলো ছেলে মেয়ে সব ছিল আরও, ওরা এসে বলছে। তা আমরা যদি তড়ে ঘুরে যাচ্ছি তো দেখছি রক্তাক্ত অবস্থায় আমার বোন পড়ে আছে। পাটের জমিতে পড়েছিল? হ্যাঁ, পাটের জমিতে পড়ে আছে। আমরা উঠিয়ে নিয়ে আসলাম বাড়িতে দেখছি অজ্ঞান। তাড়াতাড়ি হসপিটাল পৌঁছালাম, মশল্লা হসপিটালে ডাক্তারবাবুরা চিকিৎসার পরে ট্রান্সফার করে দিল চাঁচলে। আজ থেকে নিয়ে শনিবার থেকে নিয়ে 4 দিন হয়ে গেল ওখানেই আমার বোন রয়েছে। এবং আমার বোনের যথা অবস্থা খুব ভালো নেই, খুবই খারাপ। মৃত্যুর সুতে পাঞ্জা লড়ছে আমার বোন। ওই থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এখনো উপযুক্তকে গ্রেপ্তার করলো না পুলিশ। কেন গ্রেপ্তার করছে না সেটাই তো ভাবছি। মানে ছেলেটা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে অ্যাক্টিভ ভাবে জড়িয়ে আছে কি বলে কি পুলিশ গ্রেপ্তার করছে না? তৃণমূল পার্টির লোক। মানে ও কে? একজন কে? তৃণমূলের কর্মী। ওইটাই মনে হচ্ছে কি তৃণমূলের কর্মী বলে কি তাকে গ্রেপ্তার করছে না। কেন করছে না পুলিশ আইন যদি উপযুক্তকে শাস্তি না করে, গ্রেপ্তার না করে, তাহলে আমরা থানা ঘেরাও করব, রাস্তা অবরোধ করব, না হলে এসআইয়ের কাছে আমরা নোটিশ করব। কেন গ্রেপ্তার হচ্ছে না? বলছি আপনারা কবে অভিযোগ দায়ের করেছেন থানায়? কালকে, পরশুদিন। বলছে ইনকোয়ারি করতে এসেছিল আপনার বাড়িতে? হ্যাঁ, কালকে রাত্রে ইনকোয়ারি করতে এসেছিল। তো যে অভিযুক্ত যুবক সে কোথায় এখন কোথায় আছে আমরা জানি না, পালিয়ে গেছে কোথায়। হ্যাঁ, রাত্রে আমরা শুনলাম কি আমার বোনের বাড়িতে আলমগঞ্জে আছে। তো পুলিশ সেটা কোনো খোঁজ নিচ্ছে না? না, পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। খোঁজ বলতে পারবো না স্যার। না, আপনি তখন বাড়িতে ছিলেন না যেদিন আপনার স্বামী এই কাণ্ড ঘটিয়েছিল? বাড়িতে ছিলাম তো বলতে পারবো না। না, গ্রামবাসী যেটা আর ওর পরিবার যেটা দাবি করছে যে আপনার স্বামী নাকি জোরপূর্বকভাবে তাকে নাকি তুলে নিয়ে যায়, তারপরে নাকি পাশের জমিতে একে ধর্ষণ করে এবং এখন সে হাসপাতালে ভর্তি আছে ওই নাবালিকা মেয়েটি। জানি না তো স্যার। না, গ্রামবাসী তো বলছে যে আপনারা সবই জানেন, সবই দেখেছেন। জানলে পারে নিজের স্বামীকে কে এগুলা করতে দিব? জানি না, তার জন্য তো এরকম। ওরা যে জানে তো একটু আমরা তো যদি কয়ে যেত আমার স্বামীকে হারা সাঁটতো কি কোনো কথা বলতো। তো ওরা পরিবার যেটা বলছে যে ওর বোন নাকি স্নান করতে গেছিল, তারপরে নাকি ওকে তুলে নিয়ে গেছে। এইটুকু তো কিছু শুনেছেন আপনি? না, আমি শুনিনি। আপনার বাড়িতে পুলিশ এসেছিল? এসেছিল। তো পুলিশ কি জানাচ্ছে, কি অভিযোগ নিয়ে এসেছিল পুলিশ হাতে? পুলিশ বললো তোমার স্বামীকে আমি কোনো বলতে পারবো না স্যার। আমার স্বামীকে যখন মারামারি করে ঘরে মেরে কোনটা ভাগালছে, ঘুনে কোনো খোঁজ খবর পাইনি। তো এখন আপনার স্বামী কোথায় আছে? বলতে পারছি না। মানে যেদিন ঘটনা ঘটেছে সেদিন থেকে আপনার স্বামী কি নেই বাড়িতে? না, ঘরে মেরপিট করে কোনটা হালছে বলতে পারবো না, কেউ খুঁজে পাচ্ছি কোনো যোগাযোগ হচ্ছে না আপনার স্বামীর সঙ্গে? না স্যার। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি।
আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।